বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ওহীর সূচনা। এটি এমন একটি মুহূর্ত যা বিশ্বজগতের ইতিহাসকে বদলে দিয়েছে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল করেন। মক্কার সেই সময়টা ছিল অন্ধকারে নিমজ্জিত। মানুষ মূর্তি পূজা করত, ন্যায় বিচার ও সত্যতা কমে গিয়েছিল। কিন্তু এই কঠিন সময়ে জন্ম নেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সর্বদা সত্যবাদী, ন্যায়পরায়ণ ও দয়ালু। নবুয়তের ৪০ বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে হিরা গুহায় ধ্যান করতেন। তিনি সমাজের অন্যায় ও পাপ দেখে বিচলিত হতেন এবং আল্লাহর নির্দেশনায় অপেক্ষায় থাকতেন। একদিন ৬১০ খ্রিস্টাব্দের রমজান মাস, তিনি যখন হীরা গুহায় ধ্যান করছিলেন, তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ এক রহস্যময় সত্তা তার সামনে হাজির হয়। এটি ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্ত করে জড়িয়ে ধরেন এবং বলেন, ইকরা পড়ুন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে তার খুব কষ্ট হলো। অতঃপর ছেড়ে দিয়ে বলল, ইকরা পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। সে দ্বিতীয়বার তাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে তার খুব কষ্ট হলো। অতঃপর সে তাকে ছেড়ে দিয়ে বলল, ইকরা পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বারের মতো তিনি তাকে এমনভাবে জড়িয়ে ধরে চাপ দিলেন, তারপর ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم অতঃপর এই আয়াত নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতু খুওয়াইলিদের নিকট এসে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজেকে নিয়ে শঙ্কাবোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কসম, কখনোই নয়। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকাহ ইবনু নাওফাল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজ্জাহ নিকট গেলেন। তিনি অন্ধকার যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন, যিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন। তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা, তুমি কি দেখো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছিলেন তার সবই বর্ণনা করলেন। তখন ওয়ারাকা তাকে বললেন, এটা তো সেই বার্তাবাহক যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি সেদিন যুবক থাকতাম। আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তারা কি আমাকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো, অনুরূপ যা কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে। সেদিন আমি যদি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকাহ আলাইহিস সালাম ইন্তেকাল করেন আর ওয়াহির বিরতি ঘটে। এই প্রথম ওহী ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সূচনা। এরপর তিনি মানুষের মাঝে তাওহীদের বার্তা প্রচার শুরু করেন।
এভাবেই শুরু হয় ইসলামের নবুয়াতের যাত্রা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমরা যদি তার আদর্শ অনুসরণ করি তবে আমাদের জীবনও আলোকিত হবে। আসুন আমরা কোরআন ও সুন্নাহ অনুসারে চলি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। ये सुबह मदीना, ये शाम मदीना, मुबारक तुझे ये क़याम मदीना।